হচ্ছে রিনি। হাতের কাজ করতে খুব ভালোবাসে, মানে হ্যান্ডক্রাফট। কলেজ আর টিউশনের পর যখনই সময় পায় ছুরি কাছে নিয়ে বসে পড়ে টেবিলের পাশে ক্রাফট নিয়ে। যখন যেটা মন চায় তাই বানিয়ে নেয় ঝটপট। নিজের সংগ্রহে অনেক কিছু বানিয়ে শোকেস ভরিয়ে রেখেছে সে। এই যে ছোট্ট পেঙ্গুইনটা কি সুন্দর বানিয়ে ফেললো ডিমের খোসা দিয়ে। খুব যত্ন করে এইভাবেই সাজিয়ে রাখে নিজের বানানো ক্রাফটগুলি। আরে এই ক্রিসমাস ট্রিটা আগের বছরে বানিয়েছিলাম না? ডিসেম্বর তো পড়েই গেল, এইবারে একটা ক্রিসমাস নিয়ে ক্রাফট বানাবো। যাই দেখি এখনই যদি কিছু পারি বানিয়ে নিই। যেই ভাবা অমনি শুরু। রাত 10টা বেজে গেল, সময় তার কোনো ভ্রুক্ষেপ নেই। কার্ডবোর্ড আর কাগজ কেটে বানিয়ে ফেললো দুটি সুন্দর ছোট ছোট ক্রিসমাস হাউস। এইবারে একটা সান্টা ক্লজ বানালে কেমন হয়? আর কি, ক্রিসমাসের ক্রাফট বানাচ্ছে আর সান্টা ক্লজ থাকবে না তা কি করে হয়? ব্যাস, হাতের কাছে যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললো ছোট্ট একটি সুন্দর সান্টা ক্লজ। কাজ করতে করতে কখন যে রাত 12টা পার করে গেছে তার খেয়ালই নেই রিনির। হঠাৎ করে ঘড়ির দিকে চোখ পড়তেই তার খেয়াল পড়ল রাত অনেক হয়েছে, এবার শুতে যেতে হবে। কালকে যে আবার কলেজ যেতে হবে। তাই আর দেরি না করে ঝটপট কাজ গুছিয়ে শুয়ে পড়ল সেই দিনের মতো। রিনি, এই রিনি, রিনি। কিন্তু এ কি, বিছানায় শুতে না শুতে কিছুক্ষণ পরেই অদ্ভুত এক আওয়াজে তার ঘুম ভেঙে গেল। কোনো এক অচেনা গলায় কে যেন তার নাম ধরে ডাকছে। প্রথমে সে ভাবল হয়তো তার মা অথবা পাপা পাশের ঘর থেকে তাকে ডাকছে, কিন্তু সেই শব্দ সে আর পেল না। কেউ কি ডাকলো আমাকে? কি যেন মনে হলো আমার নাম ধরে ডাকলো। পাপা? পাপা তো এত রাতে উঠবে না, আর ডাকবেই বা কেন? পাপার গলা তো মনেও হলো না। স্বপ্ন দেখলাম? হ্যাঁ, এত বেজে গেল? ইয়ে বাবা, আমার তো কলেজ যেতে লেট হয়ে যাবে আজকে। ইয়ে বাবা, 9টা বাজতে যায়। মা, তুমি আমাকে ডাকোনি কেন? দেখো আজকে ফোনে অ্যালার্মটাও বাজেনি। কখন কি করবো আমি? যাই তাড়াতাড়ি রেডি হয়ে আসি। কতটা দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি আমি ঠিক করে। তুমি আর বকো না তো, একে লেট হয়ে গেছে কত, এখন আবার রেডি সেডি হতে হবে। এই হয়, আজকে শ্যাম্পু করলাম আর মাথাটা কিরকম ধরে গেল। উফ, একটু যদি কফি হতো। কে বানাবে এখন? 9টা বেজে গেছে, 9টার উপর হয়ে গেছে। থাক, গোছানো কমপ্লিট।
কফি? মা কখন কফি করে দিয়ে গেল? তো দেখে মনে হচ্ছে এক্ষুনি করে দিয়ে গেছে, অনেক গরম কফি। যাই হোক, সত্যি দারুণ হয়েছে কফিটা। কফি খেয়ে ঝটপট রেডি হয়ে রিনি বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে ফিরে আবার বসে পড়ল ক্রাফটের পাশে। এমন সময় মা ডাকলো, এই কলেজ থেকে এসছিস, হাত পা ধুয়ে খেয়ে নে। না, এখন খাবো না। কেন খাবি না? ইচ্ছা করছে না খেতে। কিছু না খেয়ে টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল রিনি। উফ, এই বিকেলবেলার টাইমটাও না খিদে পেয়ে যায়। একটু যদি বেশ নিমকি হতো বেশ ভালো হতো। অনেক দিন হয়েছে নিমকি খাই না। এবার রান্নাঘরে গিয়ে চেক করে দেখি তো আছে কিনা। নিমকি রিনির খুবই পছন্দ। নিমকি খাবে বলে রান্নাঘরে গেল, কিন্তু দেখলো নিমকি শেষ। অগত্যা মনের ইচ্ছাকে মনে রেখেই ফিরে আসছিল যখন, তখনই দেখলো, কি দেখলাম আমি টেবিলে? নিমকির প্যাকেট। যাওয়ার সময় দেখলাম না, অথচ এখন হঠাৎ করে আমার চোখে পড়লো। এটা কোত্থেকে এলো? মা নিয়ে এসছে নাকি পাপা? না, পাপা তো এখনো বাড়ি আসেনি, কিন্তু প্যাকেটটা এলো কোত্থেকে? যা বাবা। ও ঠিক আছে, যে আনুক ভালোই হয়েছে। বেশ খেতে ইচ্ছা করছিল, প্যাকেটটাও পেয়ে গেছি, কিন্তু আনলোটাকে? চাই তো মাকে গিয়ে জিজ্ঞেস করি। নিমকিটা বেশ খাস্তা খেতে, কিন্তু একটা প্রশ্ন তো রয়ে যাচ্ছে, নিমকিটা আনলো কে? মাকে জিজ্ঞেস করে দেখব। মা, তুমি কি নিমকির প্যাকেটটা নিয়ে এসে টেবিলের উপর রেখেছিলে? না তো। তুমি আনোনি? না, আমি তো আজকে ঘর থেকেই বেরোনি যে কিনে নিয়ে আসবো তোর জন্য। আমি তো ভাবলাম নিমকিটা তুমি নিয়ে এসে রেখেছো টেবিলের ওপর। কেউ আনোনি তোমরা? আরে না রে, আনলে কি তোকে বলতাম না? ও ঠিক আছে, বাদ দাও। এই নিমকি পেয়ে গেছি, খেতে ইচ্ছা করছিল। হ্যালো সান্টা। আচ্ছা, বাড়ি হলো, সান্টা হলো, একটা গাছ বানালে তো ভালোই হতো। একটা গাছ বানানো যাক। দেখি পেপার আছে। দুইয়ের বাটি। গ্রিন কালার নেই আমার কাছে। এই রিনি, খেতে আয়। হ্যাঁ যাই। এ বাবা, আমার একটু মাথাতেও নেই যে আসার পথে একটা পেপার কিনে নিয়ে আসবো গ্রিন কালারে। কাজটা কি হবে না তাহলে? ইস, হলে কত ভালো হতো। যাই, আগে মা ডাকছে, খেয়ে আসি, এক্ষুনি আসছি। ক্রিসমাস ট্রি এখানে কি করে এলো? এত সুন্দর ক্রিসমাস ট্রি এরকম ভাবে নিচে পড়ে রয়েছে। আমি তো আগের বছরও বানাইনি এই ট্রিগুলো। কোত্থেকে এলো ট্রিগুলো? কি ব্যাপারটা হলো ঠিক বুঝছি না তো। দুটোই এত বড় বড় গাছ। এগুলো আগের বছরে বানিয়েছিলাম কি? ঠিক মনে হচ্ছে না তো। আমার মনে হয় বানিয়েছিলাম, নাহলে আসবেই বা কি করে। আমার মনে হয় ওই কাগজ খুঁজছিলাম, সেখান থেকে হয়তো পড়ে গেছে ভুল করে। যাক, আমারই ভালো হলো। বলছিলাম একটা ক্রিসমাস ট্রি হলে ভালো হবে।
এই সান্টা দাদু, তুমি কিছু করছো না তো? আবার বলা যায় না, দেখা গেল আমি উইশ করলাম একটা, তুমি দিয়ে দিলে আমাকে। পাগল হয়ে গেছি আমি, কি সব বাচ্চাদের মতন করছি। দেখি এবার একটা বেস বানাতে হবে আমাকে। ক্রাফটির নিচের বেস বানানোর জন্য রিনি যখন উঠল, আর তার আড়ালে যে কি চলছে তার কোনো ধারণা নেই রিনির। এই কার্ডবোর্ডটাতে মনে হয় হয়ে যাবে। কি হলো ব্যাপারটা? সান্টার মুখটা আমি এইদিকে করে গেছিলাম, পিছন ঘুরে গেল কি করে? রিনি বুঝেই পেল না তার বানানো সান্টার মুখ হঠাৎ করে পেছন দিকে ঘুরল কি করে। কিন্তু পিছন ঘুরলো কি করে? ঘরে কি কেউ এসেছিল আমি যখন পেছন ঘুরেছিলাম? কিন্তু আমি তো মনে হলো না যে কেউ ঘরে ঢুকলো। কি করে হলো এটা? তার বানানো সান্টা যে আর শুধুমাত্র একটি পুতুল নয়, সেটি রিনি এখনো জানতেই পারল না। চোখে কিছু পড়লো? মনে হলো যেন সান্টা চোখ পিট পিট করলো। কিছু তো নেই চোখের উপরে, নাকি আমারই চোখের ভুল? সে যাই হোক, জিনিসটা কি সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। না, অনেক হয়েছে, এবার শুয়ে পড়ি। যাই, ঘুম পাইছে। গুড নাইট সান্টা। গুড নাইট রিনি। কথাটা ইকো হলো কেন? ইকো হওয়ার তো কথা নয়, নাকি আমি ভুল শুনছি? ঘুম পেয়েছে, কি সব শুনে ফেলছি। গুড নাইট। আমাকে কেউ ডাকছে মনে হচ্ছে নিচ থেকে। রিনির কেমন যেন সন্দেহ হলো। যেদিন থেকে সে সান্টাটা বানিয়েছে তারপর থেকেই এই আওয়াজ তার কানে আসছে। তাই সে ভাবল সান্টা পুতুলকে সে সঙ্গে নিয়েই একবার ছাদে গিয়ে দেখি। কিন্তু সত্যিই আর কোনো আওয়াজ সে পেল না। তার সন্দেহ আরো জোরালো হলো। রিনি ভাবল এতদিন ধরে ওর যা যা উইশ সবই হয়তো এই সান্টাই পূরণ করছে। তাই এটা কতটা সত্যি সেটা যাচাই করার জন্য সে আরো একবার নিজের ইচ্ছা সান্টার কাছে জানালো। তাহলে তুমিই মনে হয় কিছু একটা করছো। প্রথম দিন যখন বানিয়েছিলাম তখন রাতে যেন মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে আমার নাম ধরে, কিন্তু কেই বা ডাকবে, কেউ ডাকেনি। তারপরে পরের দিন সকালবেলা আমার কলেজে যেতে লেট হচ্ছিল, তখন দেখি আবার টেবিলে কফি। না চাইতে তো মা কোনোদিনও কফি দেয় না। তারপরে আবার বিকেলে যখন বাড়ি এসে মনে হচ্ছিল খুব নিমকি খেতে ইচ্ছা করছিল, নিমকিও চলে এলো, অথচ মা বাবাকে জিজ্ঞেস করে দেখছি নিমকি আনেনি। তো সেটা এলো কি করে? আর এখন আমি যখন ছাদে যেতে গেলাম মনে হলো যেন সেই রাতের মতন কেউ যেন আমাকে ডাকছে, ঠিক সেম গলাতে। তারপরে যখন এসে আমি তোমাকে নিয়ে গেলাম দেখছি আর কোনো ডাকের আওয়াজই নেই, আর কোনো সারা শব্দও নেই। কি সুন্দর দিব্যি আমি চলে গেলাম। ও আর একটা কথা, সেই দিনকে আমি রাতের বেলা যখন পুরোটা আমার ক্রাফট কমপ্লিট হয়ে গিয়েছিল তখন আমি দেখলাম তুমি যেন চোখটা কেমন ব্লিঙ্ক করলে। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল, কিন্তু না, আমার তো এখন মনে হচ্ছে এটা যেন সত্যিই ছিল। ঠিক আছে, তুমি যদি সত্যিই হয়ে থাকো তাহলে আজকে রাতেই কিন্তু আমার চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। সেটা যদি পূরণ হয় তাহলে আমি বুঝবো সত্যি সত্যি এই যা ঘটনা হয়েছে সব কিন্তু তুমিই করেছো।
আমি কিন্তু আজকে জানি যে মা ওই রুটি আলু তরকারি বানিয়েছে, ভালো লাগে না আমার রোজ রোজ খেতে, সেই কারণেই বলছি আজকে কিন্তু আমার চিকেন বিরিয়ানি চাই। সে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেই যখন রান্নাঘরে গিয়ে খোঁজ করলো, রিনির মনটা ভেঙে গেল। না, তার ইচ্ছা পূরণ হয়নি, অর্থাৎ সান্টার ব্যাপারে সে সম্পূর্ণ ভুল ছিল। আশাহত হয়ে যখন সে ঘরে এসে বসল, তখনই তার নাকে এক চেনা গন্ধ আসতে লাগলো। গন্ধটা এত চেনা চেনা কেন, দেখি তো গিয়ে। এ কি কাণ্ড, বিরিয়ানি টেবিলের উপরে কে নিয়ে এলো এক্ষুনি, তাও আবার থালার মধ্যে এরকম ভাবে সাজানো। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই সে তো পুরো অবাক, আবারও তার ইচ্ছা পূরণ। এখন আর তার কোনো সন্দেহ নেই এই সব কিছু কে করছে। আমি চাইলাম আর সান্টা দিয়ে দিল। খাওয়া দাওয়া সেরে ছুটতে চলে গেল তার জাদুই সান্টার কাছে। সান্টা, আজকে সত্যি আমি চিকেন বিরিয়ানি পেয়েছি। আজকে পাপা দেখি হঠাৎ চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। এতদিন বলতাম কোনো দিন আনেনি, আর আজকে সত্যি হঠাৎ করে, মানে আমি কিছুই বলিনি। মানে সত্যি তুমি আমার যা যা ইচ্ছে হচ্ছে সবই তুমি পূরণ করে দিচ্ছ। কিন্তু আর একটা ইচ্ছে কিন্তু আমার এক্ষুনি পূরণ করতে হবে, এক্ষুনি তোমাকে কিন্তু এখানে স্নোফল করাতে হবে। আমার অনেক দিনের ইচ্ছে, কি সুন্দর স্নোফল হবে আর আমি নিচে দাঁড়িয়ে থাকবো আর কি সুন্দর লাগবে। Thank you so much. থ্যাংক ইউ সান্টা। আর হ্যাঁ, আমার আরো একটা উইশ আছে, এমন একটা জায়গা মানে যেখানে একটা পর্বত আর তার উপরে পুরো স্নোতে ঢাকা থাকবে। তুমি সেই রকম জায়গায় আমাকে নিয়ে চলো প্লিজ 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 সান্টা। আমি ঘুমাচ্ছিলাম, মানে এতক্ষণ যা যা হচ্ছিল আমার সাথে এগুলো স্বপ্ন ছিল। Ho, ho, ho! Merry Christmas!